পুরুলিয়ার গড় পঞ্চকোট। দূর থেকে দেখলে এই পাহাড় হয়তো আর ৫টা পাহাড়ের মতোই, কিন্তু এই পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে আছে পুরনো ইতিহাস, জঙ্গল, মন্দির আর কিছু অজানা গল্প। আজ আমি সেই অজানা গল্পের একটা অংশ খুঁজতে বেরিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আজকের এই পুরো যাত্রাটা আমি একাই করছি। কোনো গাইড নেই, কোনো সঙ্গী নেই, শুধু আমি, আমার ক্যামেরা আর সামনে থাকা অজানা পথ। আমার যাত্রা শুরু হল গড় পঞ্চকোট পাহাড়ের একেবারে পাদদেশ থেকে। সামনে শুধু পাহাড় আর জঙ্গল। কোথায় যেতে হবে তার কোনো পরিষ্কার রাস্তা নেই। তবুও একটা অদ্ভুত কৌতূহল আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কারণ আমার গন্তব্য এই পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা একটা রহস্যময় পুরনো মন্দির। তাই অজানা পথ ধরেই এগিয়ে চললাম। মাটির রাস্তা থিরু হয়ে এল, তার জায়গা নিল পাথর, শুকনো মাটি আর জঙ্গলের পথ। কখনো বড় পাথর টপকাতে হচ্ছে, কখনো গাছের ডাল সরিয়ে নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হচ্ছে। আর এই জঙ্গলের মধ্যে হঠাৎ হঠাৎ এমন কিছু ফুল আর ফল চোখে পড়ছে যেগুলো আমার কাছে একেবারেই অচেনা। প্রকৃতিটা এখানে এখনো নিজের মতো করে বেঁচে আছে। কেউ সাজিয়ে দেয়নি, কেউ রাস্তা পরিষ্কার করেনি। সবকিছু যেন সময়ের সঙ্গে একইভাবে রয়ে গেছে। কিন্তু যত সামনে এগোচ্ছি ততই চারপাশের শব্দ কমে আসছে। পাখির ডাক আছে, পাতাতার শব্দ আছে, হাওয়ার শব্দ আছে, কিন্তু মানুষের কোনো শব্দ নেই, একটাও না। সেই মুহূর্তে প্রথমবার মনে হল আমি সত্যিই অনেকটা গভীরে চলে এসেছি, আর আমি এখানে একা। রাস্তা এবার আরও কঠিন হয়ে উঠল। একদিকে পাহাড়ের ঢাল, অন্যদিকে ঘন জঙ্গল, পায়ের নিচে আলগা পাথর। একটু অসাবধান হলেই পা পিছলে যেতে পারে। তবুও ফিরে যাওয়ার কথা মাথায় আসছে না, কারণ যত কঠিন হচ্ছে পথ, ততই বাড়ছে কৌতূহল। আর ঠিক তখনই জঙ্গলের মধ্যে প্রথমবার একটা ছোট্ট মন্দিরের দেখা পেলাম। এটা একটা হনুমান মন্দির, কিন্তু কাছে গিয়ে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ল। এখানে কোনো হনুমান মূর্তি নেই। পাথরের ওপর পাথর বসিয়ে তৈরি করা এই ছোট্ট মন্দিরটা নীরবে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে। কে তৈরি করেছিল? কখন তৈরি করেছিল? কেনই বা এমন একটা নির্জন জায়গায়? আমি জানি না। তবে একটা বিষয় পরিষ্কার, এই পাহাড়ে মানুষের যাতায়াত হয়তো আমাদের ধারণার থেকেও অনেক পুরনো। গড় পঞ্চকোট অঞ্চল পঞ্চকোট রাজবংশের ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু আমার আসল গন্তব্য এখনো বাকি। তাই আবারও জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়লাম। এবার গাছের ডালপালা উপরের আলোও আটকে দিচ্ছে। পথ বলতে শুধু পাথরের ফাঁক দিয়ে এগিয়ে যাওয়া। একটা সময় মনে হল আমি কি ভুল পথে চলে এসেছি, কারণ সামনে কোনো রাস্তা নেই, শুধু জঙ্গল। চোখের সামনে ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল একটা পুরনো মন্দির। এই সেই জায়গা যেটাকে খুঁজতে আমি এতটা পথ এসেছি। চারপাশে শুধু জঙ্গল, কোথাও কোনো মানুষ নেই, কোনো ভিড় নেই, কোনো শব্দ নেই, শুধু একটা পুরনো মন্দির আর তার চারপাশে অস্বাভাবিক নীরবতা। সত্যি বলতে, দিনের আলোতেও এই জায়গায় একা দাঁড়িয়ে আমার একটু অস্বস্তি হচ্ছিল, কারণ চারপাশে তাকালে মনে হচ্ছিল এই বিশাল জঙ্গলের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই। এই মন্দিরের আসল ইতিহাস কি? কেন এখানে তৈরি হয়েছিল? কখন থেকে এটা পরিত্যক্ত?
এর সঙ্গে কি কোনো পুরনো ঘটনা জড়িয়ে আছে, নাকি এটা শুধুই সময়ের কাছে হারিয়ে যাওয়া একটা পুরনো স্থাপত্য? সত্যিটা আমি জানি না। আর এই ধরনের নির্জন জায়গাকে ঘিরে নানা লোককথাও রয়েছে। কেউ বলেন রাতের অন্ধকারে অদ্ভুত শব্দ শোনা যায়। আবার অনেকে মনে করেন এসব শুধুই মানুষের তৈরি গল্প। কিন্তু সত্যি বলতে, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে গল্প আর বাস্তবের পার্থক্যটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। কারণ এই জায়গার নীরবতাই যথেষ্ট। তবুও এই অজানা রাস্তা দিয়ে একা হাঁটা, পাথুরে পথ পেরোনো, এই রহস্যময় মন্দিরের সামনে এসে দাঁড়ানো, পুরো অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম।